নমস্কার বন্ধুরা, কেমন আছেন? মম ঈদ উৎসবের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন এসেছি, আমি যেখানে থাকি সেখানকার বাড়ির ছাদে এসেছি। ছাদে আসার একটা কারণ আছে, সেটা হলো আজকে একটু আগেই আর কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। এখন বৃষ্টিটা একটু থেমে ঝিমঝিম করে পড়ছে। যখন বৃষ্টিটা হচ্ছিল তখন আমি একটা জায়গা দিয়ে গেছি এখানে, যেন বৃষ্টির জলটা আমি ধরতে পারি। ওই জলে আজকে আমি রান্না করব, কারণ আজ সকাল থেকেই কারেন্ট নেই, ফিল্টারে আমার জল প্রায় শেষ। তা ওই জন্য ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে বৃষ্টি জলে রান্না করা যেতেই পারে। এখনও বৃষ্টি হবে, চারিদিকে এখনও মেঘ করে আছে। চারিদিকে কত সুপারি গাছ, উৎসব আমার পিছনে পিছনে এসে এখন জল পেয়ে খেলা করছে। এসে দেখলাম আমি যে আমার বৃষ্টির জল যা আছে, যা পেয়েছি আমি বৃষ্টির জল, তাতে আমার রান্না হবে না। যাই হোক, সেইটুকু জলও আমি নষ্ট করব না, কারণ জল আমি নষ্ট করতে আজকাল খুব ভয় পাই। এখানে জলের প্রচণ্ড সমস্যা, মানে জল পাওয়াই যায় না একদিন। এখানে তো বৃষ্টি অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, মানে এখনও হচ্ছে, তাই এখানে ধান চাষও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দেখুন ধান চাষ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। দুদিকে পাহাড়, মাঝে জমি, কী ভালো লাগছে, দেখলেই একদম মন জুড়িয়ে যায়। চলুন আর বেশিক্ষণ থাকবো না, কারণ ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজলে উৎসবেরও ঠান্ডা লেগে যাবে, আমার নিজেরও ঠান্ডা লাগবে। এবার নিচে চলে যাই, ঝটপট রান্নাটা করে নিই। এই সাইকেলটা দেখছেন, এটা এখন কিন্তু কোনো কাজেই লাগে না, কিন্তু একটা সময় উৎসব যখন ছোটো ছিল, 7.5 মাসে, তখন আমরা উড়িষ্যায় ছিলাম। তখন ওর বাবা ওকে প্রত্যেকটা দিন বিকালে এই সাইকেলটা করে ঘোরাতে নিয়ে যেত। আর এখন দেখুন কীরকম অবহেলায় পড়ে আছে। যাই হোক, পরে কাজে লাগবে ভেবেছি, এখান থেকে যখন যাব অন্য জায়গায় তখন কাজে লাগবে। এখানে তো নিজেরাই ঠিক করে হাঁটতে পারছি না, পাহাড়ি রাস্তা, তো সাইকেল কী করে চালাবো। আর দেখুন আমার ঘরের অবস্থা কী। যতই আমি বিছানা সব কিছু ঠিকঠাক করে রাখি, উৎসব আমার সব এদিক ওদিক করে দেবে। অবশ্যই যাদের বাড়িতেই ছোটো ছেলে আছে তাদের বাড়ি এইরকমই অবস্থা, একই হাল। আমি আজকে পেঁপে দিয়ে গাজর দিয়ে ডাল বানিয়েছিলাম। ডালটা আমি ঢেলে নিলাম একটা জায়গায়, দিয়ে প্রেসার কুকারটা একটু ধুয়ে নেব, ধুয়ে ভাতটা চাপাবো। আর এইদিকে আজকে আমি বানিয়েছি যেটা তরকারি, সেটা হচ্ছে ছোলা কলাই দিয়ে থোড়ের তরকারি। ছোলা কলাই দিয়ে থোড়ের তরকারি না বাবা খেতে খুব ভালোবাসে। আমার তরকারি হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এবার ঝটপট ভাতটা বসিয়ে দিই, কারণ এখন 11:30 পেরিয়ে গেছে, প্রায় 11:40 হয়েছে। ভাতটা বসিয়ে দিই। আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দুধও বসিয়ে দিলাম, কারণ দুধটা খুব সকালের, আর দেরি করলে দুধটা ফেটে যাবে। তাই আমি দুধটা বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দিলাম ভাতের আর দুধের। এটা দুধটা ফুটে গেলেই, 5 মিনিট ফুটে গেলেই মোটামুটি আমি অফ করে দেব। দেখি একবার উৎসব কী করছে, খেলা করছে, লিখছে, কী করছে, সারাদিন ওই করে তো। আমার দুধও ফুটে গেছে, এবার আমি দুধটা অফ করে দেব। দুধ ফুটতে ফুটতে এদিকে প্রেসার কুকারের সিটিও পড়ে গেছে। প্রেসার কুকারটাও, গ্যাসটা অফ করে দেব। দেখি উৎসবের জন্য একটু জল বসিয়ে দিই, কারণ ওকে স্নান করাতে হবে। প্রতিদিনই বৃষ্টি হয় তো, একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, মানে না ঠান্ডা না গরম, মানে গরম তো নয়ই, একটু ঠান্ডা ঠান্ডা আছে। ওই জন্য আমি একটু ওকে গরম জলই স্নান করাই। ওকে ভাত দিয়ে দিলাম। আজকে ও খুব খুশি। ওর একটু 2-3 রকম রান্না একটু সাজিয়ে গুছিয়ে দিলেও খুব খুশি হয়ে যায়। ও বলছে, মা ভাতটা খুব গরম, আমাকে তুমি মাখিয়ে দিই, ভাতটা ঠিক করে দাও। যাই হোক, এবার আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ উৎসবকে আমাকে এবার একটু খাইয়ে দিতে হবে। ও থোড়ের তরকারিটা খেয়ে বলে, মা খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।